ফলাও করে প্রচার করা হলো গৃহকর্মী ইস্যুতে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। এবারে গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হয়েছে তার বিরুদ্ধে। জিডি করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে আবেগঘন কথা বলেছেন পরিমণি। ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। এবার পরিমণির পাশে দাঁড়ালেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি। গৃহকর্মী বিষয়ে তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে পরিমণিকে নিয়ে সংবেদনশীল হওয়ার জন্য সাংবাদিকদের আহ্বানও জানান এ গায়িকা। ন্যান্সি লিখেছেন, গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি, ঠিক তেমনই কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্তীও কম সমস্যার মুখোমুখি হন না। আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে শুধুমাত্র গৃহকর্মীর মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য। নিজের অভিজ্ঞতা উল্লেখ করে ন্যান্সি লিখেছেন, বছর 10 আগে আমার বাসার গৃহকর্মী বাসার দারোয়ানের সাথে পালিয়ে যায়। গৃহকর্মীর পরিবার তাদের মেয়ে গুম হয়েছে অভিযোগ তুলে মোটা টাকা দাবি করে। আমি সরাসরি পুলিশের শরণাপন্ন হই এবং তাদের আন্তরিক সহযোগিতায় ঘণ্টা 2 মাথায় পলাতক গৃহকর্মী তার প্রেমিক সহ উদ্ধার হয়। পরে জানতে পারি আমাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা পূর্ব পরিকল্পিত। এই ঘটনার পরই আমাদের বাসায় কথা রেকর্ড হয় এমন সিসি ক্যামেরা সেট আপ করি। আরেকটি অভিজ্ঞতা শেয়ার করে ন্যান্সি লেখেন, 2 বছর আগে আমার ছোট মেয়েটাকে দেখাশোনার জন্য এজেন্সি থেকে যে মেয়েটাকে এনেছিলাম, সে তার বোনের সাথে মিলে আমার বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে। থানায় অভিযোগ দায়ের করার পর উল্টো গৃহকর্মী আমার নামে নির্যাতনের অভিযোগ তোলার চেষ্টা করে। আমি সিসি ক্যামেরার বদৌলতে হয়রানির হাত থেকে বেঁচে যাই। ন্যান্সি আরও লেখেন, বাসায় রান্নার লোক যে কত জ্বালিয়েছে তার হিসেব নেই। বেতনের বাইরে যতই দেই না কেন তাদের খুশি করা যায় না। মন চাইলে কাজে আসে, অন্যথায় আসে না। গত বছর ফেব্রুয়ারি মাসে পুরো বাসার সিংহভাগ ফার্নিচার বদলাই। আগের সব আসবাব আমার বাসার রান্নার মহিলা ট্রাক ভর্তি করে নিয়ে যায়। আমিও ভাবলাম এবার হয়তো সে আর কাজে ফাঁকি দেবে না। এত বড় উপকারের ফলাফল হিসেবে কি পেলাম জানেন? তার চাহিদা এখন আর 1000-এর ঘরে রইল না, লাখের ঘরে চলে গেল। বিগত জুলাই মাসে বিরক্ত হয়ে তাকে বিদায় করলাম। আমার বাসার সব রান্না 10 মাস যাবত আমিই করি। স্বামী, সন্তান, ভাইও খুশি। তাদের রান্না করে খাইয়ে আমিও অনেক তৃপ্তি পাই। ঘরের কাজে সহযোগিতার জন্য একজন এখনো আছে। আসলে কিছু করার নেই, বিশেষ করে কর্মজীবী মায়েদের সন্তানের জন্য হলেও অপরিচিত একজনের উপর ভরসা করতে হয়। প্রতিবার আশা করি এবারের গৃহকর্মী পরিবারের সদস্যর মতো হবে। সে আশা কখনো পূরণ হয়, বেশিরভাগ সময় হয় না। সবশেষে সংবাদকর্মীদের দায়িত্ব সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, সংবাদ মাধ্যমে একটু সংবেদনশীল হন, সবকিছুতে বাণিজ্য দেখবেন না। নির্যাতিতার পরিচয় গৃহকর্মীও হতে পারে, আবার গৃহকর্তীও হতে পারে। সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান। পরিমণির মতো এমন আরও তারকাদের ঘাড়ে ভর করে আর কত শিরোনাম বেচবেন বলুন? আপনাদেরও নিশ্চয়ই কিছু দায় আছে, তাই না? তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।